দর্শক, আপনারা আমার পাশে যে খেজুর যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর। লিজা আপু বাংলাদেশের মাটিতে এই সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে দেখিয়েছেন যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে কাটি, এখানে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুরও হয়। আর আপু, আপনি যে এই যে সৌদি মরিয়ম জাতের খেজুর চাষ করেছেন, এই চাষ করার উদ্দেশ্যটা কি? চাষ করা আসলে সম্পূর্ণ আমার শখের বশে শুরু। বাংলাদেশের অনেক উদ্যোক্তাই আছেন যারা অনেক আগে থেকে এই চাষ শুরু করেছেন, কিন্তু অনেকে সফল, অনেকে পারেনি, এরকম অনেক লোক আছে। তো ওরকমই একজন লোক ইউটিউবে একটা ভিডিও ছাড়ছিলেন যে কীভাবে আসলে বীজ থেকে চারা তৈরি করা হচ্ছে। তো ওরকম একটা ভিডিও আসলে আমরা দেখছিলাম, দেখার পরে এই চারা আসলে বা বাগান বলেন একদম শখের বশে শুরু করা। তাহলে তো মনে করেন যে এই প্রথম দিকে গাছ লাগানোর যে আছে প্রক্রিয়া দুঃসাধ্য ছিল। হ্যাঁ, একটু দুঃসাধ্য ছিল। এখন ধরেন ওতে তো শুধু দেখাইছিল কিভাবে বীজ থেকে কল বের করা হয়, কিন্তু সেই কল কিভাবে মাটিতে লাগায় চারা তৈরি করা, এগুলো তো আসলে ভিডিওতে ডিটেলস ছিল না। তো আমার আব্বু আসলে এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করে, তার গাছ রোপণ করার ক্ষেত্রে বিশাল আগ্রহ। তো উনি আর কি এই কলালা বীজ থেকে ছোটো ছোটো চারা ব্যাগের ভিতরে যেভাবে সার মাটি বলেন বা যেটাই, এই পদ্ধতিটা সম্পূর্ণ ওনার, উনি নিজ প্রচেষ্টায় এই কল থেকে চারা, আর সেই চারা থেকে এই যে আপনারা দূর দূরান্ত থেকে এই গাছ দেখতে আসতেছেন, এই সেই চারা থেকে এই গাছ। আপনি এই যে খেজুরের খাদি দেখছি, এই এক একটা খাদিতে কী পরিমাণ খেজুর? এখন এই গাছে 4টা খাদি খেজুর রয়েছে, সেই 4টা খাদির ভিতরে এই খাদিটাই সবচেয়ে বড়, এবং অন্যগুলো এতটা বড় না হলেও কাছাকাছি। তো সেক্ষেত্রে বলা যায় যে প্রতিটা খাদিতে আপনার 10 থেকে 15 কেজি খেজুর আশা করা যায়। এই যে খাজুরের যে কালার দেখতে পাচ্ছি, জি। এটা কি পাকা খেজুর না 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 না, এখনো কাঁচা আছে? এটা সম্পূর্ণ কাঁচা, এটা একদম সম্পূর্ণ কাঁচা, কিন্তু কাঁচা দেখেই যে স্বাদ না এরকম কিন্তু না। কয়েকটা খেজুর খাওয়া হয়েছে, তো এই খেজুরের স্বাদ আসলে অত্যন্ত সুস্বাদু প্লাস মিষ্টি। তো এই খেজুরগুলো এখনও সম্পূর্ণ কাঁচা, এবং ধারণা করা হচ্ছে যে এগুলো আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে পাক ধরবে। আপনি এই যে খেজুর যখন পেকে যাবে, এর কালারটা তখন আবার কি এরকম পাকাই থাকবে, এরকম থাকবে না এখন পরিবর্তন ধরেন হবে? আমরা তো আসলে এর কোনো আগে থেকে অভিজ্ঞ না, আমাদেরও এটা প্রথম অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে অনেকে বলতেছে যে এই খেজুর যখন পাকবে তখন এই রংটা হয়তো আর একটু গাঢ় হবে। এখন দেখেন লাল টকটকা একটা রং। হ্যাঁ, লাল টকটক জি, করছে। সময়ের সাথে সাথে এটা হয়তো খয়েরি হবে বা আরও একটু গাঢ় লাল হবে। তারপরে দেখা যাক, বাকিটা পাকার পরেই বলতে পারবো, এখন তো আমরা জানি না তাহলে তো সঠিক। এই প্রথম মনে হচ্ছে এই জি জি, খেজুর আমার গাছটা। বাগানে এই প্রথম ফলন। তো দর্শক, আপনারা আপুর মুখ থেকে আপনারা শুনলেন যে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর আমাদের বাংলাদেশের মাটিতে দেখেন কত সুন্দর হয়েছে। তা আপনারাও চাইলে এই সৌদি মরিয়ম জাতের খেজুর সহ অন্যান্য যেসব সৌদি খেজুর আছে, আপনারা এই বাংলাদেশের মাটিতে চাষ করে স্বাবলম্বী হতে পারেন।